তো পারা, কোনো কিছু পারা, কোনো কিছু পারতে সক্ষম হওয়া, এটাকে বোঝায় ক্যান। আই ক্যান, আমি পারি। আই ক্যান, আমি পারি। ইউ ক্যান, তুমি পারো। হি ক্যান, সে, সে একজন পুরুষ পারে, মানে সে পারে, মানে সে পুরুষ পারে। শি ক্যান, সে মহিলা পারে। দে ক্যান, তারা পারে। উই ক্যান, আমরা পারি। তাহলে ক্যান অর্থ পারা। আই ক্যান, আমি পারি। ইউ ক্যান, তুমি পারো। হি ক্যান, সে পারে। শি ক্যান, সে পারে। দে ক্যান, তারা পারে। উই ক্যান, আমরা পারি। আই ক্যান, আমি পারি। আই ক্যান গো, আচ্ছা, আই ক্যান, আমি পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। গো অর্থ যাওয়া। আই গো, আমি যাই। কিন্তু যখন আমরা বলবো আই ক্যান, আমি পারি, আমরা বলবো আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান, আমি পারি। আর যখন বলবো আই গো, আমি যাই। যখন বলবো আই ক্যান, আমি পারি। আর এটা যখন বলবো আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান ইট, আমি আমি কি খেতে যেতে পারি। পারি? মানে আমি যেতে পারি। জি, আমি যেতে আমি পারি। যেতে পারি না। কি আমি যেতে আসবে না? পারি না, প্রশ্নবোধক পরে আসবে। এখন জাস্ট আমি যেতে পারি, স্বাভাবিকভাবে আমি যেতে পারি। যেমন আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান গো টু দা মার্কেট, আমি মার্কেটে যেতে পারি। আই ক্যান গো টু দা মস্ক, আমি মসজিদে যেতে পারি। তাহলে আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান গো টু দা মার্কেট, আমি মার্কেটে যেতে পারি। আই ক্যান গো টু দা মস্ক, আমি মসজিদে যেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান প্লে, আমি খেলাধুলা করতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। তাহলে আমি শিখতে পারি, আই ক্যান লার্ন। আমি শিখাতে পারি, আই ক্যান টিচ। আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক। আই ক্যান। আমি দেখতে পারি, আই ক্যান সি। আমি গ্রহণ করতে পারি, আই ক্যান অ্যাকসেপ্ট। আমি সংগ্রহ করতে পারি, আই ক্যান কালেক্ট। আমি ফিরে আসতে পারি, আই ক্যান রিটার্ন। আই ক্যান। এই হলো বিষয়। তাহলে আই ক্যান, আমি পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান প্লে, আমি খেলাধুলা করতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আমি শিখতে পারি, আই ক্যান লার্ন। আমি পড়াতে পারি, আই ক্যান টিচ। আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক। আমি দেখতে পারি, আই ক্যান সি। আমি গ্রহণ করতে পারি, আই ক্যান অ্যাকসেপ্ট। আমি সংগ্রহ করতে পারি, আই ক্যান কালেক্ট। আমি ফিরে আসতে পারি, আই ক্যান রিটার্ন। এখন যখন আমরা তুমি দিয়ে বলবো, তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। গো। তুমি খেতে পারো, ইউ ক্যান ইট। তুমি এই খেলাধুলা করতে পারো, ইউ ক্যান প্লে। তুমি পড়তে পারো, ইউ ক্যান রিড। তুমি শিখতে পারো, ইউ ক্যান লার্ন। তুমি শেখাতে পারো, ইউ ক্যান টিচ। তুমি হাঁটতে পারো, ইউ ক্যান ওয়াক। তুমি দেখতে পারো, ইউ ক্যান সি। তুমি গ্রহণ করতে পারো, ইউ ক্যান অ্যাকসেপ্ট। ঠিক তদ্রুপভাবে আই, ইউ, হি, শি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কিছু বলতেছিলাম যে বলবেন? এমডি শেষ হয়ে গিয়েছিল, তাই এই প্রথম এই সাবজেক্টটা বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা অনেক সহজ বিষয়। আপনি থাকেন সাথে, দেখবেন বুঝতে পারবেন। আচ্ছা, আমরা বলেছিলাম ক্যান দিয়ে। ক্যান অর্থ পারা। আই ক্যান, আমি পারি। আই ক্যান, আমি পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান প্লে,
আমি খেলাধুলা করতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান লার্ন, আমি শিখতে পারি। আই ক্যান টিচ, আমি শেখাতে পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। এই বিষয়টা। এরপরে ইউ দিয়ে আমরা বানাবো। এখানে আপনি চলে আসছেন ইউ দিয়ে, যে জি তুমি স্যার। যেতে পারো, তুমি পারো, ইউ ক্যান। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি খেতে পারো, ইউ ক্যান ইট। তুমি খেলাধুলা করতে পারো, ইউ ক্যান প্লে। তুমি পড়তে পারো, ইউ ক্যান রিড। এগুলা। এরপরে হি দিয়ে, সে যেতে পারে, হি ক্যান গো। এরপরে দে, সি, শি ক্যান গো, সে যেতে পারে, শি ক্যান ইট, সে খেতে পারে, শি ক্যান প্লে, সে খেলাধুলা করতে পারে। একই সিস্টেম। এরপরে দে, দে দে ক্যান গো, তারা যেতে পারে। দে ক্যান ইট, তারা খেতে পারে। দে ক্যান প্লে, তারা খেলাধুলা করতে পারে। দে ক্যান রিড, তারা পড়তে পারে। দে ক্যান লার্ন, তারা শিখতে পারে। দে ক্যান টিচ, তারা শেখাতে পারে। দে ক্যান ওয়াক, তারা হাঁটতে পারে। দে ক্যান সি, তারা দেখতে পারে। দে ক্যান অ্যাকসেপ্ট, তারা গ্রহণ করতে পারে। আচ্ছা, এরপরে উই। উই এর তো আমরা উই ক্যান, আমরা পারি। উই ক্যান গো, আমরা যেতে পারি। উই ক্যান ইট, আমরা খেতে পারি। উই ক্যান প্লে, আমরা খেলাধুলা করতে পারি। এই হলো মূল বিষয়টা। এখানে আমরা এটাকে প্রশ্নবোধক করবো। আচ্ছা দেখেন, আই ক্যান, আমি পারি। এখন এটাকে প্রশ্নবোধক করব কিভাবে? ক্যানটা আগে নিয়ে আসবো, আইটাকে পরে নিয়ে আসবো। ক্যান আই, আমি কি? ক্যান আই, আমি কি? ক্যান ইউ, তুমি কি? ক্যান হি, সে কি? ক্যান দে, তারা কি? ক্যান উই, আমরা কি? ক্যান ইউ, তুমি কি? তোমরা কি? এই হলো প্রশ্নবোধক। আমরা বলেছিলাম আই ক্যান, আমি পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আমি কি যেতে পারি? ওই আইটা চলে আসবে ক্যান এর পরে। ক্যান আই গো, আমি কি যেতে পারি? ক্যান আই গো, আমি কি যেতে পারি? আমি কি আসতে পারি? ক্যান আই কাম, আমি কি খেলাধুলা করতে পারি? ক্যান আই প্লে, আমি কি পড়তে পারি? ক্যান আই রিড, আমি কি দেখতে পারি? ক্যান আই সি। ইউ ক্যান, তুমি পারো। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। এখন এটাকে প্রশ্নবোধক করব। এই ইউটাকে নিয়ে আসবো ক্যান এর পরে। ক্যান ইউ, তো ইউ ক্যান, তুমি পারো। ক্যান ইউ, তুমি কি পারো? ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো? ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ক্যান ইউ প্লে, তুমি কি খেলাধুলা করতে পারো? তুমি কি পড়তে পারো? ক্যান ইউ রিড, তুমি কি দেখতে পারো? ক্যান ইউ সি। এভাবে আই ক্যান, ইউ ক্যান, হি ক্যান। হি ক্যান, সে পারে। এই হিটাকে নিয়ে আসবো পরে। ক্যান হি গো, সে কি যেতে পারে? সে কি খেতে পারে? ক্যান হি ইট, সে কি রান্না করতে পারে? ক্যান হি কুক। ঠিক তদ্রুপভাবে আমরা হি জায়গা যদি আনি সি। ক্যান সি গো, সে কি যেতে পারে? ক্যান সি ইট, সে কি খেতে পারে? ক্যান সি কুক, সে কি রান্না করতে পারে? ঠিক তদ্রুপভাবে যদি আমরা এখানে আনি দে। ক্যান দে গো, ক্যান দে গো, তারা কি যেতে পারে? ক্যান দে, ক্যান দে ইট, তারা কি খেতে পারে? ক্যান দে কুক, তারা কি রান্না করতে পারে? ক্যান দে সি, তারা কি দেখতে পারে? ক্যান দে ওয়াক, তারা কি হাঁটতে পারে? এভাবে উই। ক্যান উই গো, আমরা কি যেতে পারি? ক্যান উই ইট, আমরা কি খেতে পারি? ক্যান উই মিট, আমরা কি সাক্ষাৎ করতে পারি? ক্যান উই প্লে, আমরা কি খেলাধুলা করতে পারি? এই হলো মূল বিষয়। জানি না আপনারা কতটুকু বুঝলেন কিনা। এখন আপনাদের কাছ থেকে জানতে পারবো আপনারা কতটুকু এটা বুঝলেন। দেখি একজন বলেন তো, ক্যান অর্থ কি? ক্যান তো পারা। আচ্ছা, আই ক্যান, আমি পারি। ইউ ক্যান, তুমি পারো। তুমি পারো, হি ক্যান, সে পারে। তারা পারে, সে পারে। দে ক্যান,
তারা পারে। উই ক্যান, আমরা পারি। আই ক্যান গো, আমি কি যেতে পারি? না। আমরা আই যদি আগে আমরা আসে, যেতে পারি। হ্যাঁ, আই আই যদি আগে আসে তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আবেদক শব্দ। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আমি পড়তে পারি। I can I read. can read. I can read. আমি হাঁটতে পারি। I I can can walk. walk. আমি ঘুমাতে পারি। I I can can sleep. sleep. আমি রান্না করতে পারি। I can I can cook. আমি দেখা করতে পারি। I I can can meet. আই ক্যান মিট, আমি দেখতে পারি। I can I can see. see. আমি পড়াতে পারি। I can teach. তুমি যেতে পারো। You can You go. can go. তুমি খেতে পারো। You can You can eat. eat. সে খেতে পারে। He can. He can eat. সে পড়তে পারে। He can read. He can read. সে খেলাধুলা করতে পারে। He can play. সে ঘুমাতে পারে। He can sleep. Sleep. সে সাক্ষাৎ করতে He can- পারে। He can meet. আচ্ছা, সে গ্রহণ করতে পারে। He can accept. আচ্ছা, এরপরে তারা তারা যেতে পারে। আচ্ছা, কার কাছ They থেকে can go. সাউন্ড আসছে? উনি একটু মিউট করলে ভালো হয়। কার কাছ থেকে আসছে সাউন্ডটা কার কাছ থেকে আসছে? মিউট করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তারা যেতে পারে। They can go. তারা হাঁটতে পারে। They They can can walk. walk. তারা পড়তে পারে। They can They read. can read. তারা শিখতে পারে। They can learn. They can learn. তারা শিখাতে পারে। They They can can teach. teach. আচ্ছা, এরপরে হলো উই, আমরা যেতে পারি। We We can can go. go. আমরা আসতে পারি। We We can can come. come. আমরা খেতে পারি। We can eat. We can eat. আমরা ঘুমাতে পারি। We can We sleep. can sleep. আমরা সাক্ষাৎ করতে পারি। We can meet. We can meet. আমরা হাঁটতে পারি। We can You walk. can walk. আচ্ছা, এখন আমরা যাই প্রশ্নবোধকে। প্রশ্নবোধকের আগে বলি, তুমি পারো কি হবে? তুমি পারো। Can তুমি you? পারো। Can you go? Can you? তুমি পারো। তুমি পারো, ইউ ক্যান। তুমি পারো, ইউ ক্যান। তুমি পারো, You You can. can. তুমি কি পারো? এটা হলো প্রশ্নবোধক। তুমি কি পারো? ক্যান ইউ। You can. যখন প্রশ্নবোধক আসবে তখন ক্যানটা আগে চলে আসবে। তুমি কি পারো? Can you do? ক্যান ইউ। Can you? Can you? ক্যান ইউ, হ্যাঁ, ঠিক আছে। তুমি কি যেতে পারো? Can Can you you go? go? তুমি কি খেতে পারো? Can you Can eat? you go? তুমি কি Can you খেলাধুলা eat? করতে পারো? তুমি কি খেলাধুলা করতে পারো? Can Can you? you play? Can তুমি you কি play? Can you play? তুমি কি পড়তে পারো? Can you Can read? you read? তুমি কি হাঁটতে পারো? Can you read? Can you walk? Can তুমি কি ঘুমাতে পারো? তুমি Can কি you ঘুমাতে sleep? পারো? Can you Can you sleep? sleep? তুমি কি সাক্ষাৎ করতে পারো? Can Can you you meet? meet?
আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো পারফরমেন্স করেছেন। আজকের ক্লাস অনেক ইন্টারেস্টিং ছিল। আশা করি আজকের ক্লাস থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। এখন আপনারা মন্তব্য করবেন কার কেমন লাগলো আজকের ক্লাস। এই মন্তব্য পরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের জন্য আজকে অনেক পড়া হয়ে গেছে, আপনারা তো এগুলো পড়তে হবে, ভালো করে আয়ত্ত করতে হলে ইউ হ্যাভ টু ডু প্র্যাকটিস মোর এন্ড মোর। আপনি খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এগুলোকে আয়ত্ত করতে হলে। এখন একজন বলেন এই ক্লাসটা কেমন লাগলো, আজকের ক্লাসটা কেমন লাগলো। মাওলানা আব্দুল মজিদ সাহেব দামাত বারাকাতুহুম বলবেন আজকের ক্লাসটা আপনার কাছে কেমন লাগলো। আলহামদুলিল্লাহ স্যার, অত্যন্ত ভালো হয়েছে। এবং আজকের পড়াটা অনেক সহজ মনে হচ্ছিল। এভাবে সহজ মনে হলে আসলে পড়তে আহ উদ্বুদ্ধ হই এবং নিজে ভালো মনে হয় যে যে পারবো বলে একটা নিজের উপর আস্থা রাখি। তো আসলে শেষ আজকে পর্যায়ে একটা কথা বলি, সর্বপ্রথম যে ক্লাসটা আজকে নেওয়া জি হয়েছিল, জি সর্বপ্রথম ক্লাসের বিষয়টি মানে এক মিনিট যদি আমাকে বলা হতো আর একবার যদি ভালো হতো। একবার সর্বপ্রথম যে আজকের নেটওয়ার্কের জি ঝামেলা যখন করে এই সময় জি করে একটা কথা যেমন বুঝি নাই মনে হয়। আচ্ছা এখন আচ্ছা 10টা আচ্ছা 22 বাজতেছে, ওরা বিরক্ত না হলে যদি এটা আচ্ছা বলা যায় আচ্ছা, এটা বলে যেতে দেবো পারে। ইনশাআল্লাহ, বলে দেবো। তো আজকের ক্লাসে তো এটা এটা বোঝা যাচ্ছে যে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো, এদের তো বোঝা যাচ্ছে, হম হম, মানে কথা বলতে পারবো। এটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মসিন সাহেব বলেন কিছু। জি, আলহামদুলিল্লাহ, ক্লাসটা অনেক ভালোভাবে সাজানো হয়েছে, যার কারণে আমরা পড়তে গিয়ে সুবিধা হওয়ার এবং পড়ার প্রতি মন মানসিকতা দাবিত হওয়ার এবং আকর্ষণ জাগের আর কি। খালি মন চায় আরো শিখি ওইরকম আর কি। যেন এরকম ভালোভাবে একবারে বাচ্চাদের মতো হাত ধরে ধরে শিখাইরা, আসলে এইলা কেউ শিখাইতো না। অতটুকু আপনার প্রতি কৃতজ্ঞতা। আচ্ছা, মাশাআল্লাহ, তো ক্লাসটা ভালো কেমন লাগছে স্যার। লাগলো। ক্লাস আজকের ক্লাসে থাকা অবস্থায় বোঝা গেছে যে আমরা ইংরেজিতে কিছু কথা বলার সাহস পাচ্ছি এখন। মনে হচ্ছে একেবারে অত্যন্ত সহজ, ভালো ইংরেজি লাগছে। ইংরেজি ভাষাটা অনেক ইজি মনে হচ্ছে। জি স্যার। আচ্ছা, মাশাআল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটা ক্লাসে যাচ্ছি, দেখলে এই শুরু থেকে, তাই না। জি 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 জি। আচ্ছা আচ্ছা, দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো আদেশবাচক বাক্য, যেটাকে আমরা আরবিতে আমরা আমর বলি। হ্যাঁ। আমর বলি কাউকে আদেশ দেওয়া, আমর। যেভাবে আমরের প্রায় 14 থেকে 15টি অর্থ আছে, আমরা এই উসুলুস শাসের মধ্যে পড়েছিলাম, তলব করা সহ উজুব, অনেক অর্থ। এখানেও আমরের কিছু একটি অর্থ আছে। আচ্ছা, কিন্তু আরবির মধ্যে আমরা জানি আমর বানাতে হলে শব্দকে কিছু কাটছিট করতে হয়, আগে থেকে ফালাতে হয়, পরে একটু ফেলে দিতে হয়। কিন্তু ইংরেজির মধ্যে এমন নয়, ইংরেজির মধ্যে মূল যে ভার্বটা আছে, এই যে এটা এটা কিন্তু ভার্ব, যেটা আরবিতে বলে ফেল। আরবিতে ফেল হলে এটাকে একটু কাটছিট করে পরে আবার বানানো হয় বিভিন্ন নিয়ম অনুযায়ী। কিন্তু জি জি। ইংরেজিতে এমনটা হয় না। যেমন আমরা পড়েছি গতকাল বা এর আগের দিন পড়েছি আই গো, আমি যাই। গো অর্থ যাওয়া, এটা একটা ভার্ব, ক্রিয়া, ফেল। গো অর্থ যাওয়া, আই গো, আমি যাই। কিন্তু যখন আপনি কাউকে আদেশ দিবেন যে যাও, যাও, কাউকে বলবেন যাও, তখন হবে গো, মানে যাও। কাউকে বলবেন আসো, তখন হবে কাম, আসো। হুম, বললেন এখানে আসো, কাম হেয়ার, এখানে আসো, কাম হেয়ার। বললেন সেখানে যাও, গো দেয়ার, গো দেয়ার, সেখানে যাও। কাম হেয়ার, এখানে আসো, এখানে আসো, গো দেয়ার, গদিয়া সেখানে সেখানে যাও। যাও। বললেন মসজিদে যাও, গো টু দা মস্ক, মসজিদ। গো টু দা মস্ক, মসজিদে যাও। কাউকে জি বললেন বাজারে জি। যাও, গো টু দা মার্কেট, গো টু দা মার্কেট। কাউকে বললেন হুম, পড়ো, আপনার কোনো ছাত্রকে বা কোনো সন্তানকে বললেন পড়ো, তখন হবে শুধু রিড। আমরা জানি রিড অর্থ পড়া। যখন কাউকে বলবেন রিড, মানে পড়ো, বুঝেছো কথা, রিড পড়ো, আর কিছু লেখা- লাগে না, রিড। লেখাটা আরো একটু বড় হলে কেমন হয় স্যার? পর্দাটা মানে আরো একটু বড় করলে কেমন হয়? আচ্ছা, আরো বড় করবো, আচ্ছা। একটু উম, লেখা বলতে পর্দাটা ছোট মনে হচ্ছে আর কি। পড়া ছোট মনে হচ্ছে, না লেখা ছোট মনে হচ্ছে। না সে তোমার পর্দাটাকে বড় হইলে লেখা বড় হইতো। ঠিক আছে, জি স্যার, বুঝতেছি।
এখন দেখা যাচ্ছে? জি জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। কাউকে বললেন পড়ো, শুধু বলবেন রিড। কাউকে রিড। বলবেন বইটি পড়ো, রিড দ্য বুক। রিড দ্য রিড দ্য বুক। বুক, বই পড়ো। কাউকে বললেন দেখো, সি। ওয়াচ। ওয়াচ ওয়াচ। মানে পর্দায় দেখা, পর্দায় দেখা। মনে করে কাউকে বললেন টিভি দেখো, ওয়াচ টু টেলিভিশন। ওয়াচ টিভি, ওয়াচ টিভি বা ওয়াচ দা টিভি, টিভি দেখো বা ওয়াচ টিভি, টিভি দেখো, এটা বলতে পারেন। কাউকে বললেন সাক্ষাৎ করো, মিট, মিট। তার সাথে সাক্ষাৎ করো, মিট হিম। হিম। হিম মানে তার সাথে মিট কি? হিম মানে থাকে, আর মিট হিম মানে তার সাথে সাক্ষাৎ করো। হুম। শিক্ষকের সাথে সাক্ষাৎ করো, মিট দ্য টিচার। মিট দ্য টিচার, শিক্ষকের সাথে সাক্ষাৎ করো। ছাত্রের সাথে সাক্ষাৎ করো, মিট দ্য স্টুডেন্ট। মানে এটা আদেশ, মিট আদেশ। এরপরে বললেন, কাউকে বলেন খেলাধুলা করো, প্লে। 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 আমরা এমনি প্লের অর্থ পেয়েছিলাম যে প্লে মানে খেলাধুলা করা, আই প্লে আমি খেলি। কিন্তু শুধু যখন কাউকে যখন বলবেন প্লে মানে খেলাধুলা করো, প্লে খেলাধুলা করো, প্লে ফুটবল, ফুটবল খেলাধুলা করো, বা আরো বিভিন্ন ধরনের খেলা আছে এগুলো বলবেন। কাউকে বললেন হাঁটা, এই হাঁটাহাঁটি করো, ওয়াক, হাঁটাহাঁটি করো, রাস্তায় হাঁটাহাঁটি করো, ওয়াক অন দা রোড, রাস্তায় হাঁটাহাঁটি করো। রোড অর্থ হলো রাস্তা, আমরা তো ইংরেজিতে বলি রোড। আর অন অর্থ হলো উপরে, যেহেতু রাস্তার উপরে দিয়ে হাঁটা হয় এই জন্য বলা হয় অন দা রোড। ওয়াক অন দা রোড, রাস্তার উপর দিয়ে হাঁটো। এই হলো আদেশবাচক শব্দ। এটা এটা কি এখন বুঝতে পারছেন? এটা একটু বলবেন, জানাবেন। জি 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 জি, বুঝতে আচ্ছা বুঝছি বুঝছি, ধন্যবাদ স্যার। আচ্ছা আবার আচ্ছা। এরপরে যেটা পড়েছিলাম, লেট মি গো, এটা কি বুঝেছেন? না, একবার বললেই ভালো হয়। আচ্ছা, লেট অর্থ হলো কোনো কিছু করতে দেওয়া, কাউকে কোনো কিছু করতে দেওয়া, করার অনুমতি দেওয়া, এটা করে ফেলো। কাউকে বললেন আমাকে এটা করতে দেন, আমাকে এটা করতে দেন, এরকম বলা, এটা করতে দেন, লেট অর করতে দেওয়া। লেট মি, আমাকে করতে দাও। লেট মি গো, আমাকে যেতে দাও। কাউকে বললেন লেট মি গো, মানে কার কাছে অনুরোধ করলেন আমাকে যেতে দেন, আমাকে খেলতে দেন, আমাকে আসতে দেন, আমাকে খেলাধুলা করতে দেন। কার কাছে অনুরোধ করা, মানে তলব। আমাদের থেকে আমরের একটা অর্থ আছে তলব, কার কাছে চাওয়া, এটাও কিন্তু আমর, ইম্পারেটিভ সেন্টেন্স এর জি মধ্যে পড়ে। আমাকে যেতে দেন, আমাকে আসতে দেন, মানে আমরা কই না দয়া করে আমাদেরকে আসতে দেন, দয়া করে আমাকে যেতে দেন, দয়া করে আমাকে খেলতে দেন। এটা মানে এটাও চাওয়া, এটাও আমার অর্থ, মানে আমার একটা অর্থ আছে তলব, তলব বোঝানো হয়। লেট মি গো, আমাকে যেতে দেন। লেট মি কাম, আমাকে আসতে দেন। লেট মি প্লে, আমাকে খেলতে দিন। লেট মি লার্ন, আমাকে শিখতে দিন। লেট মি টিচ, আমাকে শিখাতে দিন। এটা বুঝতে পারছেন? জি 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 জি। আচ্ছা, এরপরটা হলো লেটস। লেটস অর্থ চলো, মানে আপনি, এটাও তলবের অর্থ বোঝায়, মানে আপনি একটা জায়গায় যাবেন কিন্তু একলা যেতে একটু ভয় পাচ্ছেন, বা এটা মার্কেটে যাবেন বিভিন্ন জিনিস কিনবেন কিন্তু একলা গেলে হয়তো উনি ঠকে ফেলবেন, আপনাকে ঠকাবে, এজন্য অন্যকে বললেন চলেন বাজারে যাই। এটা লেটস, চলো, লেটস গো, চলো যাই, লেটস গো, চলো যাই। লেটস অর্থ চলো, গো অর্থ যাওয়া। লেটস গো, চলো যাই। লেটস প্লে, চলো খেলাধুলা করি। লেটস কাম, চলো আসি। লেটস রিড, চলো পড়ি। লেটস টিচ, চলো শিখাই। এটা বুঝতে পারছেন? জি জি আশা করি আর কোনটার মধ্যে কোনো জি। সমস্যা নেই। ওয়ান্ট, এটা তো আর পারেন। এরপরে হলো কি নিড, এটাও পারেন। এরপরে ক্যান, এটাও পারেন। ক্যানের মধ্যে শেষ। মোটামুটি আশা করি বুঝতে পারছেন ক্লাসটা। জি জি, আলহামদুলিল্লাহ।